দিন এইভাবে করে ইহুদিদেরকে বলবেন তোমরা জাহান্নামে যাও, খ্রিস্টানদেরকে বলবেন জাহান্নামে যাও, মূর্তি পূজকদেরকে বলবেন জাহান্নামে যাও। কেননা ওদের আমল ওজনেই করা হবে না, ওরা বিনা হিসেবে জাহান্নামী। বিনা হিসেবে কি জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাত্তা মান কানা ইয়াবুদাল্লাহা মিন বাররান আও ফাজিরিন। এরপরে ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরে এরপরে অবশিষ্ট থাকবে যারা আল্লাহর ইবাদত করেছে, এর মধ্যে কিছু অপরাধী আবার ভালো লোক থাকবে। ফায়ুকালু, হাদিসের ভাষায় বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন, ফায়ুকালু লাহুম, যারা অবশিষ্ট থাকলো তাদেরকে বলবেন, মা ইয়াহবিসুকুম, আরে তোমাদেরকে আটকায় রাখলো কে? তোমরা অপেক্ষা করছো কার? কে আটকায় রাখছে? যার যার ভালোবাসা, যার যার অনুসরণ যে করেছে সে তো তার সাথে চলে গেছে জাহান্নামে। তোমরা আসো কেন? তোমরা আটকে আসো কেন? অকাদ জাহাবান নাসু, অথচ অন্যান্য মানুষ তো তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে গেছে। ফায়াকুলুন, তখন যারা আটকে আছে তারা বলতেছে, তখন তারা বলবে আমাদের সাথে তো ওদের কোনো সম্পর্ক নাই, সুতরাং ওয়া ইন্না সামি'না মুনাদি আন ইউনাদি, আমরা তো একজন আহ্বানকারীর আহ্বান শুনছি, সেটা ছিল লিয়ালহাকা কুল্লু কওমিন বিমা কানু ইয়াবুদুনা, যে যার অনুসরণ করেছে সে তার সাথে অনুগামী হয়ে সে তার গন্তব্যস্থলে চলে গেছে। সুতরাং ওয়া ইন্নামা নান্তাজারনা রব্বুনা, আমরা এখন অপেক্ষা করতেছি আমাদের রবের। আমরা আমাদের রবের অপেক্ষা করতেছি। এখানে কিন্তু বলা হয়েছে থাকবে দুই শ্রেণী। কয় শ্রেণী? ভালো থাকবে এবং যারা অপরাধী কিছু ভালোর মধ্যে ছিল তারাও থাকবে। তারা কারা? মুনাফিক। তারা কে? মুনাফিক কি কাফেরের মধ্যে থেকে হয়? মুসলমানের মধ্যে থেকে? মুনাফিকরা রাসূলের আমলে হজ করেছে, যাকাত দিয়েছে, যখন যুদ্ধ লাগছে, যখন দেখছে যে তুমুল লড়াই, যুদ্ধ, পিস্তান দিয়ে চলে গেছে। আবার যখন গনিমতের মাল বন্টন হয়েছে তখন মুনাফিকরা এসে আবদার করেছে আমরাও তো ভাগিদার, আমাদেরকেও দেন কিছু। বুঝছেন না? এই দুই মুখীপনা লোক থাকবে। বলা হবে আমরা তো আমাদের রবের আনুগত্য করেছি, সুতরাং তার জন্যই অপেক্ষা করছি। ক্বালা ফায়াতিহিমুল জাব্বারুনা ফি সূরাতিন গায়রা সূরাতিহি, আল্লাহ তাআলা তিনি অন্য রূপ ধরে পূর্বে যে রূপে এসেছিলেন সেই রূপ পরিবর্তন করে তাদের কাছে আসবেন যে তোমরা রবের অপেক্ষা করতেছো, ঠিক আছে, রবকে চেনো কি না এটা আল্লাহ পাক পরীক্ষা করবেন। তিনি অন্য রূপ ধারণ করে এসে তাদের সামনে উপস্থিত হবেন। তারপরে ফায়াকুলু, তিনি বলবেন আনা রব্বুকুম, আমি তোমাদের রব, আমি তোমাদের রব। যারা মোমেন, আল্লাহর আনুগত্য করেছে সত্যিকার অর্থে, মানুষ দেখানো নয়, তখন তারা চিনতে পারবে। আর যারা মুনাফিক, মানুষ দেখানোর জন্য ইবাদত করেছে, কাফেরদের সাথেও পিষেছে, মুসলমানের সাথেও ছিল, এরা তখন বলবে যে না, আমাদের রব এখনো আসেন নাই, তিনি যখন আসবেন তখন আমরা তাকে চিনতে পারবো। বুঝতে পারছেন? এটা আর একটা হাদিসে এসেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রশ্ন করবেন আনা রব্বুকুম, আমি তোমাদের রব। ফায়াকুলুনা আনতা রব্বুনা, তারা বলবে আপনি আমাদের রব। ফালা ইউকাল্লিমুহু ইল্লাল আম্বিয়া, নবী ছাড়া সেই দিন আর কেউ কথা বলতে পারবে না। এই পৃথিবীতে যারা পীরের মুরিদ হয়, আটরশির মুরিদ, দেওয়ানবাগের মুরিদ, তারপর চরমনায়ের মুরিদ, ন্যাংটা পাগলার মুরিদ, ন্যাংটা পাগলা আছে না ন্যাংটা বাবার দরবারে যায় এই দেশের মানুষ। একজন এরকম গেছিল, আসার পরে
ফিরে যখন আসছে আমি কইলাম, এই তোমাকে এতদিন দেখলাম না, কই গেছিলে? কয় ন্যাংটা বাবার দরবারে গেছিলাম। কয় ন্যাংটা বাবার দরবারে আসলে তুমি কি গেছো? হ্যাঁ গেছিলাম। তো ন্যাংটা বাবা কি আসলেই ন্যাংটা? কয় না না, আছে কাপড় পরা আছে কিন্তু নিচে এঠেনি দেখা যায়। বুঝছেন কি? এদের ন্যাংটা বাবার দরবারে যায়। এই যে সেই দিন যারা মনে করে, এই সমস্ত পীরেরা বলে উকিল ধরলে যেরকম, উকিল ছাড়া যেরকম মামলায় জিতা যায় না, মই ছাড়া যেরকম উপরে উঠা যায় না, এই রকম ভাবে পীর ছাড়া আল্লাহর নৈকট্য প্রাপ্ত লাভ করা যায় না বলে। নাউজুবিল্লাহ। মগজটা কেমনে ধোলাই করছে দেখছেন? কে এখানে পীর ধরা আছে আমি জানি না। আমি তাকে বলতে চাই, এই সমস্ত বাজে আমল আর বাজে লোকের সাথে উঠা বসা বন্ধ করুন। আল্লাহ অভিমুখী হন, সংশোধন হন। হাদিসের ভাষায় বলা হয়েছে, ফালা ইউকাল্লিমুহু ইল্লাল আম্বিয়া। আল্লাহর সামনে কথা বলতে পারবে না একমাত্র নবী রাসূল ছাড়া। আর আপনার পীর গিয়ে সেখানে কি করবে? আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। এরপরে ফায়াকুলু, আল্লাহ বলবেন, হাল বাইনাকুম ওয়া বাইনাহু আয়াতুন, তোমরা যে রবের অপেক্ষায় আছো সেই রবকে চিনার জন্য তোমাদের কাছে কি কোনো নিদর্শন আছে? তখন তারা বলবে ফায়াকুলুনা সাক, হ্যাঁ নিদর্শন আছে, তার পায়ের নলা, আল্লাহর পায়ের নলা, তার গোসাকে এরকম বাইর করবেন, এরকম কিয়ামতের দিনে এরকম তার গোসা আল্লাহ পাক বাইর করবেন, যে কে সত্যিকার অর্থে আল্লাহর ইবাদত করেছে আর কে ইবাদত করে নাই, অর্থাৎ মানুষ দেখানে ইবাদত করেছে, এটা পার্থক্য করবেন। কি করবেন? এটা পার্থক্য করবেন। ঠিক আছে, আল্লাহ তখন তার সাক, পায়ের গোসা বের করে দিবেন। ফায়াকশিফু আন সাকিহি, আল্লাহ তার পায়ের গোসা বের করবেন। হাঁটু থেকে নিয়ে টাকনা পর্যন্ত এই অংশটাকে সাক বলা হয়েছে, পায়ের গোসা। এরপরে ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন, যারা আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সালাত আদায় করেছে দুনিয়াতে, তারা সাথে সাথে সেজদায় পড়ে যাবে। সুবহান, সাথে সাথে সেজদায় পড়ে যাবে। এখন লক্ষ্য করুন, আজকে শুক্রবার, কি বার? জুমাবার, জুমার দিন আমরা অনেকেই নামাজ পড়তে আসছি। যারা শুধু শুক্রবারের দিনে নামাজ পড়ে তারা কিয়ামতের দিন উঠবে না? উঠবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, শুধু শুক্রবারে পড়ছে, তারা কিয়ামতের দিন উঠবে। যারা 5 ওয়াক্ত পড়েছে শুক্রবার সহ, তারাও উঠবে। ঠিক কিনা কোন? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক যখন তার পায়ের নলা বের করে দিবেন, ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন, প্রত্যেক মুমিন তখন আল্লাহর সামনে সেজদায় পড়ে যাবে। ওয়ায়াবকা কানা ইয়াসজুদু লিল্লাহি রিয়াআ সুমাতান, আর যারা মানুষের নামাজ পড়েছে, মানুষের কাছে নাম পাওয়ার জন্য আমাকে বলবে নামাজি, মানুষের কাছে নাম পাওয়ার জন্য সেজদা দিয়েছে, নামাজ পড়েছে, তারা আর বাঁকা হতে পারবে না। কি হবে? এইরকম লাঠিটা যেরকম সোজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কামা ইয়াসজুদু ফায়াউদু যুহরুহু তাবাকান ওয়াহিদান, একটা কাঠের মতো এরকম সোজা হয়ে থাকবে, মেরুদণ্ড আর বাঁকা করতে পারবে না। তাহলে পৃথক হয়ে গেল সত্যিকার অর্থে নামাজি আর যারা সত্যিকার অর্থে নামাজি নয়, এই দুইটার মধ্যে আল্লাহ পার্থক্য করে দিলেন। বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ পাক এই কথা হাদিসের অংশ, এই কথাটা আল্লাহ পাক তিনি সূরা কালাম এর মধ্যে তিনি ঘোষণা করেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন তার
পায়ের গোছা বের করে দিবেন এবং সেজদার জন্য আহ্বান করা হবে। এই শ্রেণীর লোকগুলি তারা সেজদা করতে পারবে না, তার কারণ হলো খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ, ওদের দৃষ্টি অবনমিত হবে, ওরা লজ্জিত হবে, লাঞ্ছিত হবে। কারণটা হলো অকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিবুন। দুনিয়াতে যখন মুয়াজ্জিন 5 ওয়াক্ত সালাতের আজান দিয়েছে, আল্লাহু আকবার বলে যখন আজান দিয়েছে আল্লাহর সালাত আদায় করবার জন্য, নামাজ আদায় করবার জন্য, আল্লাহকে সেজদা দেওয়ার জন্য যখন আজান দিয়েছিল, তখন তারা নামাজে আসে নাই। এর থেকে তখন কি ছিল? পৃথক ছিল, তখন তারা নামাজে আসে নাই। অথচ নিজের ফুটবল খেলাকে মিস করতে যাতে না পারে এই জন্য রিংটন বাজায় দিয়েও তারপরে রাত 2টা, 2:30, 3টের সময় উঠে খেলা দেখছে, কিন্তু সালাত আদায় করে নাই। আল্লাহ পাক সূরা কালাম এর মধ্যে ঘোষণা করলেন, কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। ওদেরকে যখন দুনিয়াতে সেজদা দেওয়ার জন্য, নামাজের জন্য যখন আহ্বান করা হয়েছিল, তখন তারা নামাজ পড়ে নাই। সম্মানিত হাজিরিন, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এখন আপনারা বা আমি কোন দলে থাকব? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে তাদের দলে, নাকি শয়তানের দলে? আল্লাহ এবং তার রাসূলের দলেই আমরা থাকব। আমি উদাত্ত আহ্বান জানাই সর্বপ্রকারের যুবক যুবতী, ছেলে মেয়ে, পুরুষ নারী সকলকেই আমি আহ্বান করছি, আল্লাহর আনুগত্য করুন একনিষ্ঠতার সাথে। কিসের সাথে? ভয়ঙ্কর দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আদি বিন হাতিম থেকে বর্ণিত, তিনি বলছেন, মা মিনকুম মিন রাজুলিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলার সামনে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেই দিন মানুষের আল্লাহর সামনে উপস্থিত হবে। হওয়ার পরে সেই দিন আল্লাহর সাথে প্রত্যেক মানুষের কথা হবে, আল্লাহর সাথে কথা হবে, মানুষের বান্দার কথা হবে। মা মিনকুম মিন রাজুলিন, কোনো ব্যক্তি বাদ পড়বে না, এমন কোনো ব্যক্তি নাই, ইল্লা সায়ুকাল্লিমু রাব্বুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর সাথে কথা হবে, এই কথা থেকে বাদ পড়বে না। আপনি কথা বলবেন, আমি কথা বলবো, অমুক শিশু, অমুক নারী, সকলেই কথা বলবে, সকলেই কথা বলবে। আল্লাহ পাক তিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লাইসা বাইনাহু ওয়া বাইনা তারজুমান, আল্লাহ এবং বান্দার কথা যে হবে এর মধ্যে কোনো তর্জমাকারী, অনুবাদকারী থাকবে না। আমি বাংলা ভাষায়, ইংরেজরা ইংরেজি ভাষায়, ফারসি ভাষায়, হিন্দু যারা হিন্দু ভাষায়, এরকম বিভিন্ন মালাই ভাষা, কত ভাষা আছে না? সেই দিন সবাই আরবি ভাষায় কথা বলবে। কি ভাষা? আরবি ভাষায় কথা বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর সামনে যখন এইরকম কথা হবে, কথা হওয়ার সময় তখন বান্দা ইয়ানজুরু আশামা মিনহু, সে তার বাম দিকে তাকাবে, বান্দা বাম দিকে তাকাবে। আল্লাহ রাসূল বলছেন, ফালা ইয়ারা শাইয়ান, বাম দিকে সে কিছুই দেখতে পাবে না, ইল্লা কাদামা, সে ওই যে দুনিয়াতে কি কি আমলগুলো করছে সেই আমলগুলি ছাড়া আর কিছু দেখতে পাবে না। সুম্মা ইয়ানজুরু বি ইয়ামিনি, বান্দা ডান দিকে তাকাবে, ডান দিকে তাকাবে, ডান দিকে তাকাইলেও তখন সে তার আমল ছাড়া আর কিছুই দেখতে পাবে না। এরপরে সুম্মা ইয়ানজুরু তিলকা ওয়াজহিহি, সামন দিকে তাকাবে। কোন দিকে? সামন দিকে তাকাবে। আল্লাহ রাসূল বলছেন, ফানা সাকবালুহুল নার, সে তখন সামনে জাহান্নাম দেখতে পাবে। সামনে কি দেখতে পাবে? জাহান্নাম দেখতে পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জাহান্নাম যখন সামনে দেখবে, জাহান্নাম ইয়াকাদুল বারক তাকাদু, যাই হোক, জাহান্নাম রাগে ফেটে পড়বে। কোথায়? আমার ভিতরে নিয়ে আসো জাহান্নামীদেরকে। এ আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানিস্তাতা মিনকুম আই তাকিয়া ওয়াজহাহু হাররান নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়,
আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই? তাহলে যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, ওলাও বিশাক্কি তামার, সে যেন একটা খেজুর দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো। কি? একটা খেজুর দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো। আর একটা হাদিস বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো, তোমরা কি জানো মাল মুফলিস, আরে দেউলিয়া হয়েছে কে, এটা কি তোমরা জানো? কলু, সাহাবারা বললেন, ফি আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে মুফলিস তো আমরা তাদেরকেই বুঝি যাদের কোনো ঘর বাড়ি করার জায়গা জমি নাই, অর্থ সম্পদ নাই, তারাই তো মুফলিস। আল্লাহ রাসূল বললেন, শোনো শোনো, মুফলিসকে শোনো, আমার উম্মতের মধ্যে মুফলিস ওই ব্যক্তি, মাইয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সে আসবে, বিসলাতিন, নামাজ নিয়া, ও সিয়ামিন, রোজা নিয়া, ও জাকাতিন, জাকাত নিয়া, ও ইয়াতি বি আমালিন, আরও অন্যান্য আমল নিয়ে উপস্থিত হবে। আমরা সালাত আদায় করতেছি, জাকাত দেই, অনেক কিছু করি, এই আমলগুলি নিয়ে উপস্থিত হবে। এরপরে ও তার সাথে কচ্ছাতা মাহাজা, ওই ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে গালি দিয়েছে, রিক্সা চড়ে যাচ্ছে, এই বেটা, দাম ভাড়া মাত্র 10 টাকা, তুই 20 টাকা 25 টাকা চাস কি জন্য? এইভাবে বাংলা ইংরেজি মিলিয়ে গালি একটা দিয়ে দিল। বোঝেন তো, ভাষা আমি প্রয়োগ করলাম না, গালি একটা দিল। এইভাবে মান সাতামা, গালি দিয়েছে কোনো ব্যক্তিকে। ওয়া এরপরে বলা হয়েছে ও কাজাফা, আরেকজনকে মিথ্যা অপবাদ দিছে, চুরি করে নাই অথচ চুরির অপবাদ দিয়েছে, জিনা করে নাই অথচ জিনার অপবাদ দিয়েছে। ও আকালা মালা হাজা, অন্যায়ভাবে অন্যের মাল খেয়েছে, সম্পদ খেয়েছে, 1 টাকা থেকে নিয়ে যা, অন্যায়ভাবে কোনো সম্পদ ভক্ষণ করেছে। খালি সম্পদ জাগাজবি নয়, অনেক কিছুই এর মধ্যে আছে, বাদাম সরিষা থেকে শুরু করে যা আছে। এরপরে ওয়া জরাবা হাজা, আর একজনকে থাপ্পড় দিছে, মারছে ধরে, এটা নিয়ে উপস্থিত হবে। ফায়াকুদু ওয়ায়াকবিদু হাজা মিন হাসানি, ওই ব্যক্তিগুলো উপস্থিত হবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমি ওকে, ও আমার মান সম্মানের হানি করছে, আমাকে গালি দিয়েছে, আমি এর বদলা নিব। টাকা পয়সা তো নাই, এই তোমার সওয়াব যা আছে দিয়ে দাও। ওই যে মানহানি করছে যতটুকু সওয়াব প্রাপ্য দিয়ে দিবে। তারপরে অন্যকে গালি দিয়েছে, থাপ্পড় দিয়েছে, এইভাবে করে তাদের সওয়াবগুলি দিতে থাকবে তাদেরকে। যারা বিঘাকে বিঘাকে সম্পদ বাবার কাছ থেকে লিখে নিয়েছে, ছোট ভাইকে ঠকিয়েছে, তারা কি করবে? তাদের সম্পদ কি হবে? সওয়াবগুলি থাকবে? থাকবে? হজ করেছেন, জাকাত দিয়েছেন, অন্য ভাইকে ঠকিয়েছেন, আপনার বাবা অসুস্থ, একাই চিকিৎসার কথা বলে কাছারিতে নিয়ে গিয়ে তারপরে টিপ দিয়ে এরপরে দলিল করে নিয়েছেন নিজের নামে, এ সম্পদ কই যাবে? ভাই তো বলছে, আল্লাহ, ও আল্লাহ তুমি বিচার করো, আমার ভাই আমাকে ঠকিয়েছে। এইভাবে করে তাদেরকে দিবে। দেওয়ার পরে ওই যে আবার আরো কিছু লোক আছে, মারছে, গালি দিয়েছে, এরাও আসবে। যখন দেখবে যে ওই ব্যক্তির সব শেষ হয়ে যাবে, এখন তাদের হক কেমনে মিটাবে, তখন বলা হবে, তুমি যাদের হক নষ্ট করেছো, এখন তাদের গুনাহগুলি তুমি বহন করতে থাকো। এখন সব গুনাহ নিজেরটাও বহন করবে, অন্যের গুনাহও বহন করবে। বহন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতুরিহা আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, এরপরে তাকে ধাক্কায়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। অনেক কথা আছে, হাসরের ময়দানের অবস্থা সম্পর্কে আমি আজকে এই পর্যন্তই বললাম। আল্লাহ আমাদের সকলকে রহম করুন, সকলে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহম করুন যে ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকতে এই হকগুলি আদায় করে। আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহম করুন যে ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকতে এই হকগুলি আদায় করে। অত্যাচার যাদের প্রতি করেছে তাদের কাছে ক্ষমা চেয়ে নেয়,
যদি 100 গ্রাম মাংস কম দিয়ে থাকেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা হবে না, কাবা ঘর ধরে সব ক্ষমা চাইলেও ক্ষমা হবে না। ওই যাকে 100 গ্রাম 50 গ্রাম কম দেওয়া হয়েছে তাকে ওই কমটা পরিপূর্ণ করে দিয়ে মাপ চেয়ে নিতে হবে। বুঝতে পারছেন? তো 100 গ্রাম 50 গ্রাম 1 গ্রাম হোক, আর যদি বিঘায় বিঘায় সম্পত্তি হয় সেটা মরার আগে তা ওই যে ঠকাইয়েছেন এটা দিয়ে যেতে হবে, এটা দিয়ে যেতে হবে। আপনার ওই কাবা ঘরের গ্লাভ